नमस्कार बंधुरा शर्मिला सबिते सकलके स्वागत। आज आमी निये चले एसेछि पेपार चिकेन बा मरिच मुरगी रेसिपि। এই রেসিপিটি খুব একটা স্পাইসি না, কিন্তু এটার টেস্ট অন্যান্য চিকেনের রেসিপির থেকে দ্বিগুণ বেশি। রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই চেটেপুটে খাবে। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম চিকেন, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে এটাকে আমি 20 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এরপর একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের কোয়া আর কয়েক টুকরো আদা, তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক টুকরো কাজু বাদাম। এটাকে 5 মিনিট ধরে একটু ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। এটাকে ঠান্ডা করে নিয়ে আমি পেস্ট করে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ম্যারিনেট করা চিকেনগুলো একটু ফ্রাই করে নেব। চিকেনটা ফ্রাই করার সময় অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখবেন। আমি এখানে লো টু মিডিয়ামে রেখেছি। যদি হাই করা হয় তাহলে কিন্তু চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেকটা চিকেন দেখুন এইভাবে দুটো সাইড আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট একটু ফ্রাই করে নেওয়ার পর দেখুন প্রত্যেকটা সাইড হালকা লাল হয়েও গেছে। এবার আমি তেল থেকে এগুলোকে একে একে তুলে নেব। আপনারা যদি চান চিকেনগুলো কিন্তু ঘি বা বাটারেও ফ্রাই করতে পারেন, কিন্তু আমি আপনাদের রেফার করব আপনারা তেলেই এটাকে ফ্রাই করবেন। ঘি বা বাটার দিয়ে এটাকে ফ্রাই করলে একটু বেশি স্পাইসি হয়ে যায়। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো ছোটো এলাচ আর কয়েকটা গোলমরিচ। দেওয়ার পর ওটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 5 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিকেনের পিসগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে আরও 5 মিনিট ধরে ভালো করে একটু নাড়াচাড়া করিয়ে নিয়ে কষিয়ে নেব। চিকেনটা একটু কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল ব্যবহার করলাম। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো গরম জল এখানে আমি ব্যবহার করব। অতি অবশ্যই কিন্তু রান্নাটাতে আপনারা গরম জল ব্যবহার করবেন। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। সবার প্রথমে এখানে আমি দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর সবথেকে বেশি পরিমাণ যেটা লাগবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 2 চামচ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। সমস্ত গুঁড়ো মশলাগুলো ভালো করে আমি চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও খুব ভালো করে চিকেনের সাথে সমস্ত মশলাটা মিশিয়ে নেবেন। এবার আমি 5 মিনিটের জন্য আবারও এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা খুলে আগে থেকে যে কাসৌরি মেথিটা রোস্ট করে রেখেছিলাম সেটা এখানে ক্রাশ করে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে আবার কাসৌরি মেথিটা মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট এটাকে একটু ভালো করে আমি ফুটিয়ে নেব। তারপর এটাকে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে ঢাকনা খুলে দেখুন, যখন দেখছি তখন অলরেডি কিন্তু এটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তার মানে বুঝে নিতে হবে আমাদের মরিচ মুরগি বা পেপার চিকেন পুরোপুরি রেডি। আজকের ভিডিও যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।